This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকশিল্পীদের সম্মেলনে হুমকি শাসক নেতার পুরুলিয়া শহরের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে রবীন্দ্র ভবনে জেলা লোকশিল্পী সম্মেলনে কর্মশালার আয়োজন করা হয়। সেখানেই লোকশিল্পীদের কার্যত হুমকি দেন পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নব্যেন্দু মাহালি। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় যে সরকারের নুন খাবেন সেই সরকারের গুণ গাইতে হবে। কিছু লোকশিল্পী এটা করছেন না। সরকারি প্রকল্পের প্রচারে যাবেন, আবার সরকার বিরোধী প্রচারেও যাবেন। এই দুটো একসঙ্গে হবে না। যেসব শিল্পী মুখোশ পরে আছেন তাদের মুখোশ খুলে দিতে হবে। হুঁশিয়ারি বিতর্কে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নব্যেন্দু মাহালি। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারি গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন। এই দুটা জিনিস একসঙ্গে হবে না বলতে আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে। সেটা ঠিক দুদিকে দু নৌকায় পা দিয়ে চলা যায়। তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নেব না, পুরস্কার ফিরাই দেবো, যদি কোনো পাইছি সম্মান ফিরাই দেবো, কার্ড সিলিন্ডার করে দেবো। আপনি তো শিল্পী, আপনার নিজস্ব শিল্পী সত্তা যদি থাকে আপনি এমনি বাজার আসর গরম করে দেবেন, কোনো দরকার হবে না সরকারি সাহায্য। সরকারি মঞ্চে এরকম বক্তব্য দেওয়াটা ঠিক হয়নি। উনি প্রথমেই ভুল স্বীকার করেই বলেছেন যে কিছু সত্যি কথা না বললে হবে না। তো যাই হোক, এটা অবশ্যই সরকারি মঞ্চে এরকম বলাটা ঠিক হয়নি। উনি এখানে যে কথাটা বলেছেন সেটা এই মুহূর্তে এইখানে বলাটা হয়তো বাঞ্ছনীয় নয়, কিন্তু উনি হয়তো মনে করেছেন যে এটাই হয়তো সেফ প্লেস বা রাইট প্লেস এই মুহূর্তে এই কথাটা বলার ওনার মনে হয়েছে। এখন কারোর ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি সত্তায় তো বাধা দেওয়া যায় না। ওইখানে উনি যেটা বলেছেন এবার সেই মুহূর্তে কিছু বলারও নেই। উনি আমাদের চেয়ারম্যান এখানকার, তো এই বক্তব্য সম্পূর্ণ ওনার ব্যক্তিগত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়িতে এবার অনন্ত মহারাজ। গতকাল হঠাৎই জন বার্লার বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে পৌঁছে যান গ্রেটার কোচবিহার পিপলস পার্টির অনন্ত মহারাজ। সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে কিছুই বলতে চাননি দুই নেতা। দুজনেরই দাবি যে এটা নিছকই একটা সৌজন্য সাক্ষাৎ। আর কয়েকবার দেখা হয়েছে, আজকে সৌজন্য বলে দেখা করতে। देखिए जस्ट ऐसे मुलाकात करने चले आए, जो दिल्ली से आए, बागडोगरा उतरे, फिर वो हमारे पास आए, ऐसे बातचीत की चला। কুন্তিঘাট কেশোরাম রেয়ন কারখানার কোঅপারেটিভ সোসাইটির শ্রমিক প্রতিনিধি নির্বাচনে বাম কংগ্রেস তৃণমূল জোট বনাম বিজেপির লড়াই। নির্বাচনের ফলাফল ৬-৬। ৭ বছর পর রেয়ন কারখানার শ্রমিক প্রতিনিধি নির্বাচন হয়। ১২টি আসনের মধ্যে সংরক্ষিত ২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোট শিবিরের ২ জন মহিলা প্রতিনিধি জয়ী হন। বাকি 10টি আসনের মধ্যে বিজেপি পায় 6টি, বাম কংগ্রেস তৃণমূল জোট পায় 4টি আসন। আগে থেকেই 2টি আসন জিতে যাওয়ায় নির্বাচনের ফলাফল দাঁড়ায় ৬-৬। এবারে 2024-এ যদিও আমাদের 22-এ ভোট হওয়ার কথা ছিল, বিভিন্ন কিছু কারণের জন্য 2022-এ হতে পারেনি। আমরা বিভিন্ন জায়গায় ওদের কাছে ছোটাছুটি করে আমরা ইলেকশনটা 2024-এ করাতে পেরেছি এবং আমরা সকলের নমিনেশন জমা দিয়েছি এবং জমা দিয়ে আমরা 10 জন ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিলাম। 10 জনের মধ্যে আমরা 6 জন জিতেছি। এর আগে ছিল হচ্ছে গিয়ে টিএমসি এবং আইএনটিসি। এবার কাদের দখলে এলো তাহলে? এদের দখলে বলতে এবার আমাদের যেহেতু ওদের রিজার্ভ 2 জন ছিল, সেই হিসাবে আমাদের 6+6 হলো, ওদের 6টা আমাদের 6টা হলো প্যানেল। সেই হিসাবে ড্র হলো। আমরা কথা বলে নিজেদের মধ্যে কথা বলে আমরা ভোট করবো।